100টাকা রেখে দেওয়া জন্য ওটাকে আটকাও তো, আটকাতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে আমি মধুমিতা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের একটা নতুন সকাল, আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজছে 9টা। তো এখন থেকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। তো উঠে পড়েছি যেমন রোজকার মতো, সকালে উঠেই কাজকর্ম, বাসি কাজকর্ম যেটুকু করার করে নিয়েছি, নিয়ে আজকে রান্না বান্না করিনি, জানো তো। কারণ দাদা অফিসে খাওয়া দাওয়া করবে, তার জন্য ভাত নিয়ে যায়নি, কিন্তু টিফিনটা নিয়ে গেছে, বললো একটু ম্যাগি করে দিতে, তাই দিয়েছি। আর আমি সকাল থেকে এখনও চাটা কিচ্ছু খাইনি, তো এখন একটু চা খাবো। চা খেয়ে ভাবছি আজকে যখন রান্না বান্না কিছু নেই সকালের দিকে, তাহলে আজকে আলমারিটা ভাবছি গোছাবো। ভীষণ অগোছলো হয়ে আছে, জানো তো। আর রান্না একটা বিরাট কাজ আর কি। রান্নাঘরে যদি ঢোকা হয়, ওখানে 3 থেকে 4 ঘন্টা রান্নাঘরেই লেগে যায়। মানে রান্না দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বেরোতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু আজকে দাদা ভাত নিয়ে যায়নি, আমি আর জুন আছি, জুনের আজকে পরীক্ষা নেই, জুন পাশের ঘরে ঘুমোচ্ছে। তো মা মেয়েতে খাবো, কিছু একটা করে নিলেই হবে। সেই জন্য আজকে ভাবছি একটা এক্সট্রা কাজ করে নিই। তো এক্সট্রা কাজটা কি, সেটা হলো আলমারিটা গোছাতে হবে। আলমারিটা ভীষণ অগোছলো হয়ে রয়েছে বেশ কয়েকদিন যাবত। ওই এদিক ওদিক বেরোতে গেলে যেটা আর কি একটা টানতে গেলে ঘেটে যায় আলমারিটা, সেরমই অবস্থা হয়েছে। তা আজকে ভাবছি এই সুযোগে আলমারিটাকে গুছিয়ে নিই। তা আমি কিভাবে আলমারি গোছাই সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। চলো তাহলে প্রথমে আগে চাটা খাই, বুঝলে। চা না খেলে কোনো কাজে মন লাগে না, ঠিক না বলো? আর আমার মুখটা দেখছো তো, আমি খেয়াল করিনি, কালকে আমার ছোটো মেয়ে বলছে যে মা তোমার মুখটা বেশ ফোলা ফোলা লাগছে। মুখটা ফুলেছে, তারপরে পায়ের গোড়ালি, পায়ের ডিম ডিমগুলো না একটু ফুলেছে। জানি না, ভাবছি একটু ডাক্তার দেখাতে হবে, কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না। দেখছি কি করা যায়। শরীরটা বলছি না ভেতরে ভেতরে একটুখানি খারাপই লাগছে, দেখছি কি করা যায়। তো চলো আগে চাটা তো খাই, তারপর দেখছি। আর এদিকে দেখো, আবারও আজকে ট্যাঙ্কি পরিষ্কারের লোক চলে এসছে। মিউনিসিপ্যালিটি গাড়ি এসছে, একেবারে রাস্তায় দাঁড় করানো আছে। এই যে দেখো সেই গাড়ি, এখান থেকে পাইপ দিয়ে আমাদের ট্যাঙ্কি থেকে সব পরিষ্কার করবে। গতকালকেও করেছে, আজকেও করছে। চা আর বিস্কুট জল নিয়ে বসে গেছি, চা দিয়ে খাওয়াও হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আলমারির অবস্থা, আলমারির ওপরটা দেখো কি হয়ে রয়েছে। আর এই হলো আমার আলমারি। চলো এবার খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা। এই যে দেখো কাপড় চোপড় সব কিরমভাবে অগোছলো হয়ে রয়েছে। এটা গোছাবো। আর এই পাটটাতে দাদার জামা কাপড় থাকে, দেখো কি পরিস্থিতি। খুব শখ করে হ্যাঙ্গারে জামা কাপড় ঝুলিয়ে রাখবো বলে হ্যাঙ্গার সিস্টেম করেছিলাম, কিন্তু এতে না অনেকটা জায়গা খেয়ে নেয়। ভুলই করে ফেলেছি, যদি তাক করতাম তাহলে ভালো হতো। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যেভাবে হোক এরই মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো চলো ঝটপট করে আলমারিটাকে গুছিয়ে ফেলি। দেখো দাদার র্যাকের সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে এই খাটের ওপর রাখলাম, দেখো কতগুলো। এখন এগুলো অর্গানাইজ করব, তার আগে আলমারিটাকে আগে সুন্দর করে ভেতরটা মুছে নেব।
তো দেখো বন্ধুরা, আলমারিটা মুছে নিয়ে একেবারে কাগজগুলো পেতে দিলাম। আর একদম নিচের র্যাকটাই পরে করব, কারণ ওগুলোতে সব শীতের জিনিসপত্র আছে। এগুলো আগে এগুলো গুছিয়ে নিই তারপরে। এখানে যা জামা কাপড় আছে সবই দাদার আছে। দাদার যে সেটগুলো ভালো সেগুলো আলাদা গোছাবো, আর যেগুলো রাফ ইউজ করবে সেগুলো আলাদা গোছাবো। সব পার্টে পার্টে আগে গুছিয়ে নিয়ে তারপরে আমি আলমারিতে রাখবো। তো চলো সেভাবে কাজটা করে নিই। তো দেখো বন্ধুরা, সমস্তটা ভাঁজ করে নিয়েছি। পাঞ্জাবি আলাদা, এগুলো পাঞ্জাবি, এখানে পায়জামা আর ওড়নাগুলো আছে, এখানে বারমুন্ডা আর সব আর কি ওটাকে কি বলে পায়জামাগুলো আছে, এখানে সমস্ত শার্টগুলো আছে, আর এখানে আছে সব প্যান্ট, আর ওখানেও আছে শার্ট। ওই যে, তো এগুলো এখন আলমারিতে তুলে ফেলবো। তো বন্ধুরা, দাদার র্যাকটা কিভাবে গুছিয়েছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এই হ্যাঙ্গারে সমস্ত কোট ব্লেজার যা আছে, তারপরে জহর কোট, মানে কোট যেগুলো সেগুলো সব এইখানে হ্যাঙ্গারে রেখেছি। বাকি হ্যাঙ্গারগুলো ওইখানে রেখে দিয়েছি, কোনো কাজে লাগলে লাগিয়ে দেবো। আর এইখানে সমস্ত পায়জামা লুঙ্গি আছে, তারপরে ওড়না, তারপরে এই যে পাঞ্জাবির সাথে যে পায়জামাগুলো সেগুলো, এই যে, আর এগুলো হচ্ছে এমনি পায়জামা আর কি। আর এখানে আছে সমস্ত আর কি প্যান্টগুলো। আর এই র্যাকটায় রয়েছে সমস্ত শার্ট, এই যে এই দুটো ধাপে রেখেছি। এই যে দেখো শার্ট দেখতে পাচ্ছ, আর এইখানে আছে সমস্ত পাঞ্জাবিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, কতদিন থাকবে জানি না। আর এই র্যাকটাই রেখেছি ও সমস্ত শীতের যে কোট যা কিছু আছে সব। আর এই নিচের র্যাকটায় এইখানে আছে টুপি মাফলার, সব একটা প্লাস্টিকে রেখে দিয়েছি যাতে খুঁজে পায়। আর এখানে আছে রেনকোট আর নতুন জামা টামা শার্ট ফার্টগুলো, কিছু নতুন শার্ট আছে সেগুলো প্যাকেটে রেখে দিয়েছি, এগুলো এখনও ভাঙা হয়নি। এই দেখো গুছিয়ে রাখলে ছোট জায়গাতেও কিন্তু সুন্দর করে রাখা যায়। তো দাদারটা কমপ্লিট, এবার হচ্ছে আমার র্যাকটা গোছাবো। চলো, এটাও একেবারে খালি করে মুছে টুছে নিলাম সুন্দর করে। একটু ঝুল পড়েছিল, এখানে আবার একটা ময়লা রয়েছে। আর নিচেরটা পরে করব। এই যে দেখো স্তূপাকার হয়ে রয়েছে। আলমারি থেকে যখন শাড়িগুলো নামাই তখন ভাবি বাবা আমার এত শাড়ি আছে। এখন এগুলো সব পার্টে পার্টে ভাঁজ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন র্যাকে কি রাখলাম। আর র্যাকটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইখানে যত আর কি লন্ড্রি কাচানো আছে সব শাড়িগুলো এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি। আর এখানে আছে সব ছাপা শাড়ি। এই রকমভাবে ভাঁজ করলে না, যে শাড়িটা আমি পরতে চাইছি সেইটা আমি একবারে খুঁজে পেয়ে যাব, তাহলে আর এলোমেলো হবে না। আসলে আমার বড় মেয়ে এখন শাড়ি পরা শিখে গেছে, তো যার জন্য ও আরও এসে একটু আলমারিটা অগোছালো করে দিয়ে যায়। আমারও হয়, মানে ও একটু বেশিই করে, যাই হোক। আর এখানে দেখতে পাচ্ছ যে শাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো শাড়ি, এগুলো কিন্তু লন্ড্রি কাচানো নেই বলে এগুলো এইভাবে রেখেছি। আরও 2-3 বার পরে তারপর কাচাতে দেব। আর এখানে আছে আমার যত ভালো শাড়ি আছে, যেগুলো পার্টি ওয়্যার শাড়ি, সেগুলো সব এখানে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ। আর এখানেও তাই, এই শাড়িগুলো না আমি রাফ ইউজ করি, এদিক ওদিক যাই পরে, যদি লন্ড্রি কাচানোর হয় সেগুলো আমি এইভাবে রেখে দিই। এগুলো 2-1 বার পরে কাচাতে দিয়ে দেবো। এই যে এগুলো এইভাবে রেখেছি। আর এই নিচে তো আছে সমস্ত শীতের জামা কাপড়। নিচের তাকটাই এইভাবে গুছিয়ে রেখেছি।
তো বন্ধুরা অনেকটা সময় লেগে গেল, সেই 9টা 15 থেকে কাজে লেগেছি, এখন বাজে 11টা 15, 2 ঘন্টা লেগে গেল। আর বিছানার অবস্থা ভীষণ খারাপ, তো ওগুলো পরে গোছাচ্ছি। এখন একটু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর তারপরে কাজের দিদি এক্ষুনি ঢুকলো বলে এখনও রান্নাঘর কিছু পরিষ্কার করতে পারিনি, ওটা আগে করে আসি। বিছানার দিকে এখন তাকাবো না, যেমন আছে থাক, ওগুলো আবার পরে দেখছি। তো আলমারিটা গোছানো হয়েছে, কিন্তু আলমারির ওপরের তাকটা গোছানো, যে এইটা কিন্তু এখনও ঠিকঠাক করা হলো না, কারণ দিদি এসে গেলে না একবারে ঘর মুছে বাসন মেজে দিয়ে যায়, তো আর তারপরে ঘর অপরিষ্কার করলে না ভালো লাগে না। ওই জন্য যতটা পারলাম ততটা গুছিয়ে রাখলাম, যদি সময় হয় তো ওইটা করে নেব, ঠিক আছে? তো চলো আগে আমি কিছু খাই, খেয়ে ওষুধটা তো খাই, তারপরে দেখছি কি করা যায়। চলো অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। এখানে যে সমস্ত পড়ে আছে এর মধ্যে এই গার্মেন্টস কভারগুলোর মধ্যে ব্লাউজ আছে, ওগুলো একটু ভেতর থেকে আগে সব নামিয়ে পাটে পাটে গোছাবো। গুছিয়ে আলমারিতে তো আর জায়গাই নেই দেখতেই পেলে, এখন এগুলো কোথায় রাখি সেটা আগে ঠিকঠাক মনস্থির করে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? রান্নাঘরটা ভীষণ অগোছলো হয়ে আছে, এখন এগুলো আগে চটপট চটপট করে সারবো। সেরে আগে কিছু খাই, তারপরে দেখছি। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরটাকে একেবারে ঝাক্কাস করে পরিষ্কার করে নিয়েছি, আর দিদির জন্য সব গুছিয়ে রেখে দিয়েছি। দিদি আসলে বাসনটা মাজবে, আর আমি এখানে গ্যাসটা মুছে নিলাম। এখন ঝিকটা মেজে নিয়ে এই কুকারটা বার করেছি, একটু সিদ্ধ ভাত বসাবো। প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে, জুনটাও সকাল থেকে কিচ্ছু খায়নি, এখন একটু ভাতই বসিয়ে দিই। ডাল চাল আর আলু কেটে নিলাম, সবটা ধুয়ে এখন এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভাত তো বসিয়ে দিয়েছি। আর গতকাল সন্ধেবেলায় দাদা মার কাছে তো যাই, ওখান থেকে ফেরার পথে টুকটাক বাজার চোখে পড়লে নিয়ে আসে। তো কালকে দেখো কুমড়ো আর ডাঁটা এনেছে, এই দুটো যদি এখন কেটে না ফ্রিজে ঢোকাতে পারি পুরো পচে যাবে, ফেলে দিতে হবে। সবজির যা দাম, 20 টাকা শ নিয়েছে ডাঁটা। তা এখন এটা কেটে রাখবো, রান্না আজকে করব না, কেটে রেখে দিই। করতে করতে দিদি চলে এসছে, আর আমার ওদিকে ওই সবজিগুলো কেটে রাখলাম, এখন এটাকে ফ্রিজে ঢোকাবো। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, ফ্রিজেও আর জায়গা নেই। দাঁড়াও ফ্রিজে আগে রেখে নিই, তারপর যে সিদ্ধ ভাত নিয়ে নিলাম, আমি আর জোন এখন খাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 12টা, কখন যে রান্না বান্না করবো আজকে আর কখন যে দুপুরে খাবো, এটা এখন দুপুরবেলারই খাওয়া, কিন্তু আমি একটু অল্প করে জলখাবারের মতনই খাচ্ছি, পরে দেখছি কি রান্না করা যায়। এখন এটা খেয়ে তো আগে খিদের জ্বালা মেটায়, তারপর দেখছি। আর ওদিকে দিদি বাসন মাজছে, যা জামা কাপড় ছিল সেগুলো সব বাইরে মেলে দিলাম, কারণ ট্যাঙ্কির কাজ করছিল বলে মেলতে পারছিলাম না। এই যে খাটটা পরিষ্কার করছি, আর ভাতটা বসিয়ে দিয়ে ওই কাজগুলো সারতে গেছিলাম, তো ভাত নামিয়ে দিয়েছি। আর এই যে দেখো দুটো ডিম বসিয়েছি কুকারে, এটা সেদ্ধ হয়েও গেছে, একটু ডিমের কারি করব। আর ওদিকে জুন পুজো দিয়ে দিয়েছে স্নান করে, এই দেখো। এই যে আজকে ফুল নেই, ফুলটা ফুরিয়ে গেছে, দাদাকে বলতে হবে আনার জন্য। যেহেতু 12টার সময় সিদ্ধ ভাত খেয়েছি, খিদে অবশ্য পাইনি, কিন্তু 3টে 3:30 নাগাদ আবারও খিদে পাবে, কিন্তু জোনেরও পাবে আমারও পাবে। তা শুদ্ধ ডিমের কারি আর ভাত করব, কারণ কই মাছ আছে ফ্রিজে। জুন তো মাছ খেতেই চায় না, কড়াটাই ফালতে হবে, সেই ও খেতে বসে মাছটা আমার পাতেই তুলে দেবে। ওই জন্য মাছ আর প্রোগ্রামে গেলাম না, একদম ডিমের কারি আর ভাত, অল্প একটু একদম সামান্য খাবো, আমিও তাই জুনও তাই, সেই জন্য ওই এক পদেই হয়ে যাবে। আর রাত্রির বেলায় কই মাছের পাতলা করে ঝোল করব, সেটা দাদা বাড়ি আসবে, দাদাও খাবে,
আমরাও খাবো। তো চলো, আমি খাটটা অনেকটাই গুছিয়ে ফেলেছি, আর একটু বাকি আছে, সেটুকু করে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব। খুব গরম লাগছে গো। তো চলো চটপট। দেখো ডিমটা ভাজছি একটু হালকা করে, আর এখানে মশলা করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এখন একটু ডিমের কারি বানাবো। তো চলো রান্নাটা করে নিই। এর কারি পুরো রেডি। এখন আমরা মা মেয়েতে একটু ভাত খেয়ে নিই, 3:15 বাজে। আজকে না খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেল, খেয়ে উঠলাম 4:45-র সময়। তো খেয়ে দিয়ে উঠে বাসন কুসনগুলো রান্নাঘরে রেখে এসেছি। এখন বাইরে আবারও মেঘ করেছে, তাই গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম, নিয়ে এসে এখন এগুলো ভাঁজ করব। দেখো জামা কাপড়গুলো রয়েছে, এগুলো এখন ভাঁজ করব। আর বিছানাটা ঝাড়ছিলাম জানো তো, দেখো সব নিচে নামিয়েছি, এমন সময় দেখো আবারও বাইরে মেঘ করেছে। দেখো এই যে আবার অন্ধকার করে আসছে, দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো। সেই জন্য ভাবলাম যে আবার কখন বৃষ্টি নামবে, তাই জামা কাপড়গুলো নিয়ে এলাম। এখন এগুলো ভাঁজ করে তারপরে বিছানাটা ভালো করে ঝাড়বো, ঝেড়ে রান্নাঘরে কটা বাসন আছে খাওয়ার বাসন, ওগুলো মাজবো, মেজে স্নানে যাব। সমস্ত বাসন কুসন মেজে রাখলাম, আর এই যে ফ্যানের গামলাটা রেখে দিলাম, এর মধ্যে দেখো ফ্যান ঝরাতে গিয়ে ফ্যান গালতে গিয়ে দেখো কতগুলো ভাত পড়ে গেছে। তার এই হাঁড়িটা দিয়ে এখন ঢেকে রাখবো, রাতে ভাত করলে ওইটা ছাঁকবো, ছেঁকে গরম ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলেছি।
তো সারাদিন ধরে যেটুকু যা কাজকর্ম করলাম তোমাদের সাথে তো অনেকটা শেয়ার করেছি। এখনও সন্ধে লাগেনি, 5টা মতন বাজে। এই কিছুক্ষণ আগে স্নান করে এলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা তাহলে আজকের মতো।